নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বৎসরের প্রথম দিকে এসে অর্থাৎ 2026 আমরা সবেমাত্র 2025 সাল পার করে আসলাম। আপনারাও এসছেন। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমেই বা বিভিন্ন রকম লড়াইয়ের মাধ্যমেই আমাদের প্রত্যেককেই চলতে হয়। আমরা 25 সালকে দেখে নিয়েছি। আশা করি 2026 এই সালটি আপনাদের কাছে ভালো যাক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, কাজকর্মের গতি আসুক, এটাই আমি চাই। আমি আজ একটা বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। অনেকে এ নিয়ে সমালোচনা করতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি নিশ্চয়ই আপনাদের কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে বলবো না, সকলের স্বার্থ নিয়ে আমি কথা বলবো। বিশেষ করে যারা কলকাতায় আছেন তারা তো জানেন যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, সেটা যারা গ্রামে থাকেন তারাও শুনে রাখুন, যারা কলকাতায় থাকেন তারাও শুনুন, ব্যাপারটি মাথায় রাখবেন। এই যে আমরা প্রত্যেকেই যারা ব্রাহ্মণ ঘরের সন্তান, প্রত্যেকেই আমরা কিন্তু কাজ করে থাকি। আমাদের পূজা অর্চনার কাজই হচ্ছে আমাদের প্রধান কাজ, এবং সেটা করেই আমাদের জীবিকা নির্বাহ হয়। ছোটোবেলার থেকে অনেক কিছু দেখলাম, অনেক নমস্য পণ্ডিত ব্যক্তির কাছাকাছিও ছিলাম, অনেক কিছু দেখেছি। সেরম কিছু প্রতিষ্ঠিত হতে না পারলেও যেটুক চলনসই সেইটুকু আমি অর্থাৎ সেই মতো কাজ করে যাচ্ছি। যেটুক চলনসই, যে সমস্ত জিনিসগুলো না করলে নয়, সেইটুকুই আমি চেষ্টা করি নিষ্ঠাভাবে যাতে কাজ করা যায়, সময় মতো যজমানকে যাতে তার আমাদের সার্ভিসটা দেওয়া যায়, সেটা চেষ্টা আমরা করি। প্রত্যেকেরই সেটাই করা উচিত। আমি একটা কথা বলবো, কলকাতা শহরে, সে উত্তর কলকাতা হোক কি দক্ষিণ কলকাতা হোক, বিশেষ করে দক্ষিণ কলকাতায় এর প্রভাব অনেক বেশি। দক্ষিণ কলকাতায় যতগুলো মঠ মন্দির হয়েছে, ভালো কথা, এটা খুব ভালো কথা। আমি চাই মঠ মন্দির আরও হোক, কিন্তু আমি আমার শৈশব থেকেও আমি দেখিনি কোনো মঠে বা আশ্রমে শ্রাদ্ধের কাজ করাতে। এরা এখন শ্রাদ্ধের দোকান খুলে বসছে, চারিদিকে শ্রাদ্ধের দোকান খুলে বসছে। এরা আর কিছু না পেয়ে এরা গলায় তুলসী কাঠের মালা দিয়ে পিণ্ডর কলা চটকাচ্ছে। আর কি এখানে কোনো ইনভেস্ট নেই? তারা জানে একটু সহজেই মানুষের মন নিয়ে খেলা করা যায়। দক্ষিণ কলকাতায় এমন মঠ আছে যেখানে 1 ঘন্টা শ্রাদ্ধ হয়, 1 ঘন্টা নাম কীর্তন হয়, তারপরে একটা খাওয়া দাওয়ার সেখানে একটা ব্যাপার থাকে। বেশ করে মানে ঠাকুর মঞ্চ ভালোভাবে সাজসজ্জা করে ডেকোরেশন এমনভাবে করা হয়েছে মানুষের মনটাকে ডাইভার্ট করার জন্য। সেখানে কি নিচ্ছে? 25,000, 30,000, 35,000, 40,000 টাকাটা নিচ্ছে। এই কলকাতার দেশপ্রিয় পার্ক অঞ্চলে, কালীঘাট অঞ্চলে, এদের যাদবপুর অঞ্চলে আশ্রম রয়েছে, বাঘাযতীন অঞ্চলে আশ্রম রয়েছে। আমি একটার সময় ওই আশ্রমে পয়সা দিয়ে সেই জায়গাটা ভাড়া নিয়েও কাজ করাতাম। অর্থাৎ যার যে পছন্দের পুরোহিত তাকে নিয়ে সেখানে কাজ করাতো, অনেকেই কাজ করাতো। কিন্তু ক্রমে দেখলাম সেখানে এখন 8,000, 10,000 টাকা নিয়ে কাজ হচ্ছে, এবং 9টায় কাজ শুরু, 9:30 কাজ শুরু হচ্ছে। সে আপনি 10টায় যান আর 9টায় যান আর 9:30 যান,
12টার মধ্যে কাজ শেষ করে জায়গা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। বলুন তো, একটা তিলকাঞ্চন করে, অঙ্গপ্রায়শ্চিত্ত, চৌদ্দা শান্তি করে, সূর্যার্ঘের কাজ করে, সমস্ত কাজগুলো করে, ষোড়শ ক্রিয়া করে, তারপর ঘরের নাতিপতি আছে, বিভিন্ন অন্নজল করার পরে তারপর আধ্যাত্মিক উদ্দিষ্ট শ্রাদ্ধ করে কত সময় লাগতে পারে সঠিকভাবে বলুন তো? তার মধ্যে গীতাপাঠটা আছে, গীতাপাঠের ব্যবস্থা নেই। গীতাপাঠটা একটা ব্যাপার, ভাইটাল ব্যাপার। বলাই আছে গীতাতে, যে শ্রাদ্ধ বাসরে গীতাপাঠ হয় না সে শ্রাদ্ধ বাসর নিষ্ফল হয়। সেখানে কি করছে? সমস্ত প্যাকেজ ভালো কথা, সেটা যদি ভালো জিনিস হয় তাহলে ভালো কথা, সেটা যদি নতুন জিনিস হয় তাহলে ভালো কথা। কি হচ্ছে? জজম্যানের কাছে টাকা নিয়ে একটা স্লিপ কেটে দিচ্ছে, তারপর বলছে এখানে খাওয়া আপনার 50 জন লোক, হ্যাঁ হবে। এখন সেখানে 80 থেকে 100 টাকা করে নিচ্ছে নিরামিষ খাওয়া। যে খাবারের ব্যাপার নিয়ে আমি আর বলছি না, কেন ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই দক্ষিণ কলকাতায় যাদবপুর অঞ্চল, বাঘাযতীন অঞ্চল, আপনারা এসে দেখুন, আমার কথার সঙ্গে মিলিয়ে দেখুন, 10টা 15টা 12টা করে ওই গণশ্রাদ্ধ হচ্ছে। ওখানে একটা বিনা পয়সায় বাতাসাও দেওয়া হয় না। বিনা পয়সায় যেমনি অন্যান্য সঙ্গে ভারত সেবার সঙ্গে সারা বছর বিনা পয়সায় খাওয়ানো হয়, নাকতলা শ্রীগুরুর সঙ্গে বিনা পয়সায় খাওয়ানো হয়, কিন্তু অন্যান্য বড় বড় আশ্রমে খাওয়ানো হয়। কিন্তু এইসব জায়গায় আপনি পয়সা না দিলে একটা বাতাসা নকুলদানাও পাবেন না। আপনারা গিয়ে দেখবেন, কিন্তু ফুলের গাছ টব দিয়ে এমনভাবে ভর্তি করে রেখেছে, মানুষের মনটাকে ওইখানে আকৃষ্ট করেছে। এখন মানুষের বাবা মা মরলেই আগেই দেরি আর করে না, সাথে সাথে ওখানে কতক্ষণে, আজকের শ্মশান থেকে আসতে দেরি, কতক্ষণে সেখানে গিয়ে বুকিং করবে। সে যদি নাও যেতে পারে, এখন তো আত্মীয় স্বজনের আর সারা বছর খোঁজ থাকে না। যেই কারো কোনো লোক মরল, নিজের লোক, কাকা জ্যাঠা মামা, যে কেউ পিসমশাই পিসিমা, যে কেউ মরুক, সাথে তার বাড়ি গিয়ে তাকে একটু সান্ত্বনা দিচ্ছে, কাজটা কোথায় করাচ্ছ, কাকে দিয়ে করাচ্ছ, তো শোনা কাজটা ওই অমুক আশ্রমে কাজ করাও না। ওখানে মানে উনি কী বুঝলেন, যিনি বললেন তিনি কী বুঝলেন, তিনি কী বোঝেন সাইডি, তিনি তাকে প্রশ্ন করি তিনি কী বোঝেন, সাইড দিয়ে আপনার জ্ঞান দিয়ে দিল, তুমি অমুক আশ্রমে করাও, অমুক মঠে গিয়ে করাও, নাম বলছি না। উনি সাইড দিয়ে বলেন, আচ্ছা বাবা মা মারা গেছে যে ব্যক্তি, যে ভদ্রলোকের, তার তো মন মেয়াজ অন্যরকম সেই সময় থাকে, স্বাভাবিক। তিনি তা ভাবলেন যে গুরুজন ব্যক্তি বলছেন, আমার কাকা জ্যাঠা বলছেন, হ্যাঁ সারা বছর খোঁজ নেই, কিন্তু বলছেন ঠিক আছে কাকা তাহলে কথা বলে আসো, অমুক দিন শ্রাদ্ধের কাজ পড়েছে, বা টাকা দিয়ে কাকা একদম গদগদভাবে, কাকা ভাবলো কী একটা উপকার করেছি আমি, মানে আর কিছু করেনি, শুধু ওই আশ্রমটা কতক্ষণ সে বুকিং করে তাকে খুশি করবে ভাইপোকে। এটা আমি দেখছি, এটা 15-20 বছর যাবত দেখছি আমি এই জিনিসটা ঘটে। অথচ আপনি সেই যজমানের বাড়িতে কী করলেন? সারা বছর লক্ষ্মী পুজো করলেন, সরস্বতী পুজো করলেন, কালী পুজো করলেন, বিয়ের কাজ করলেন, শ্রাদ্ধের কাজটা শুধু তারা আশ্রমে চলে যাচ্ছেন লাভ দিয়ে। এটা তো ভয়াবহ। আগামী দিনে মানে এই পুরুষ শ্রেণী যারা শুধুমাত্র এই পেশাটাকেই অবলম্বন করে বেঁচে আছেন, তারা কি করবেন? ওদিকে রাসবিহারী অঞ্চলে, ওদিকে কালীঘাট অঞ্চলে, ওদিকে যাদবপুর অঞ্চল, ওদিকে বাঘাযতীন অঞ্চল, এদিকে কুদঘাট, এই টালিগঞ্জ বেল্টে করুণাময়ী, সিদ্ধেশ্বরী, মানে দুর্গেশ্বরী, শিব মন্দির, লোকনাথ মন্দির, জগন্নাথ মন্দির, বিভিন্ন মন্দির, রাস্তায় রাস্তায় রাস্তায়, যে ফাঁকা জায়গা হলেই, ভেস্টেড ল্যান্ড থাকলেই সেখানে কোনো সেরকম কোনো দাদা ফাদা হলে সেখানে একটা জমি কোনো একটা ভালো মন্দির করে দিল না, কী হবে, সেখানকে একটা পুরোহিতকে নিয়ে একটা সামান্য পয়সা দিয়ে সেখানে সেই কাজটা তুলে নিল, আর বাদবাকি পয়সাটা তাদের পকেটে চলে গেল। এই ব্যবস্থা হচ্ছে। আপনি দেখুন, আপনার গ্রামে যারা আছেন এখনও খুব ভালো আছেন, তবে ভালো আছেন এই মনে করবেন না যে আপনার গ্রামেও এরকম মঠ মন্দির যাবে না, এরকম মঠ মন্দির গ্রাস করবে না, আপনার গ্রামে যাবে না, এটা আপনি কিন্তু ভেবেন না, কখনো ভাববেন না। ভাবুন, ভাববার সময় এসছে। আমি অনেক আগেই এই জিনিস নিয়ে আলোচনা করেছি। এটা যজমানের দোষ। যজমান সেই কাকা জ্যাঠা মামা মামি যেই আসছে মৃত্যু সংবাদ পেয়ে, তাদের তো সিদ্ধার আছে, তাদের তো মেরুদণ্ড আছে, তারা কেন আত্মীয় স্বজনের কথায় তাদের যেখানে পছন্দ না সেখানে তাদের ইনভলভ করাবেন? তাদের আবার তারা বলে দেন অমুক ধনাই পুরোহিতকে বলে দে, আমার ধনাই পুরোহিত আমার বাবার কাজ করেছিল। আরে ধনাই পুরোহিত ওনার বাবার কাজ করেছিল, এনার বাবার কাজ করার জন্য তো আরেকজন লোক আছে ওনার পাড়ায়, ওনার চেনা যেন একজন বা পছন্দ মতো একজন থাকতেই পারেন। কি করলেন উনি? সর্বনাশ করলেন। এই সমস্ত লোকেদের থেকে সাবধান, এরা সর্বনাশ করছে সমাজের। বিভিন্ন মঠ মন্দির আশ্রমের ব্যবস্থা দেখছেন, আবার কি অজুহাত দিচ্ছেন? আমাদের বাড়িতে জায়গা বাসা নেই, আমরা ভাড়া বাড়িতে থাকি, আমরা অমুক জায়গায় থাকি। তারা কিছু বুঝে ওঠার আগেই, তারা কিছু চিন্তা করার আগেই
সদ্যমাত্র শ্মশান থেকে এসছে। চিন্তা করা হয়েছে লোকজন এসে আগে শ্রাদ্ধের কাজটা হাতিয়ে দেখে, শ্রাদ্ধের কাজটা হাতিয়ে দেখে যে ওইটা দিয়ে কিছু করা যায় না, এমনি তো হেল্প করবে না, ওই শ্রাদ্ধের কাজটা দিয়ে আপনার মনে হয় না কাকা জ্যাঠা কত, আমার কাকা জ্যাঠা একটা কী সুন্দর একটা ব্যবস্থা করে দিল। দেখবেন যে গণশ্রাদ্ধ হচ্ছে ওখানে, গণশ্রাদ্ধ মানে সেই নোংরা বিছানা, নোংরা বাসনপত্র, কাপড় গামছা, সেই 1 কেজি চাল 1 কেজি চালেই তিল কাঞ্চনও হচ্ছে, অঙ্গপ্রায়শ্চিত্তের ভোজ্য হচ্ছে, বৈতরণীর ভোজ্যটা হচ্ছে, আবার ওই ফুলটা ফেলে দিয়ে আবার অন্ন জল করাচ্ছে যতগুলো বাচ্চা আপনার বাড়িতে আছে যারা যারা করবেন, আবার ওইটাই ফুল ফেলে দিয়ে আবার ষোড়শদান হচ্ছে, আবার ওই একদৃষ্টের পিণ্ড, মানে কোনো কাজটাই হচ্ছে না। 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে শ্রাদ্ধ শেষ। আপনারা এটা ছড়িয়ে দিন, পারলে এটা দিকে দিকে ছড়িয়ে দিন সকলের স্বার্থে, শুধু নিজের কথাটা ভাববেন না। আমার তো বয়স হয়ে গেছে, আমি চিন্তা করি না এখন আর, কারণ এদের সঙ্গে যুদ্ধ করেই বেঁচে আছি। তারপরে কিছু পুরোহিত মশাই হয়েছেন, সকালে কুমড়ো বেচে, বিকেলে পুজো করে। আমি সেদিনকে দেখলাম বাজারে সবজি বেচে, ঘুরে ঘুরে মাছ বেচত, সেই এখন বিশাল পুরোহিত। ভাবুন তো সম্ভব এটা? বুড়ো বয়সে নেমে কি সম্ভব? করছে। মানুষ এখন চিন্তা করছে না কে ভালো করায়, কে কাজ করাবে, কোথায় গেলে আমার ভালো হয়, কোথায় গেলে বাবা মার কাজটা ঠিকমতো হয়, জিনিসপত্রগুলো খুব ভালো থাকে, কোয়ালিটি থাকে, জিনিসপত্র যেটা আনবেন সেটা কীরকম এনেছেন একটু দেখবার ব্যাপার আছে। আপনারা শুধু বাবা মা মরে গেছে আর বাবা কাকা জামাইবু বলেছে দিদি ঠিক করেছে, আবার দিদি ঠিক করেছে, নিজস্ব তো আপনাদের কিছু নেই, মেরুদণ্ড আপনাদের ভেঙে গেছে। আপনারা এগুলো দেখুন, চেষ্টা করুন বাবা মার পারলৌকিক ক্রিয়াটা একটা যাকে দিয়ে করান, একটা উপযুক্ত লোককে দিয়ে করান। কখনোই আমি বলবো না যে আমি কি একা ব্যক্তি নাকি, কিন্তু এই যে মঠ আশ্রম, করুণাময়ী, ঝঙ্কেশ্বরী, সিদ্ধেশ্বরী, কত মন্দির হয়ে গেছে, একটা ভালো দোকান খোলা হয়েছে জানেন। একরকম এটাও তোলাবাজি, একরকম মানে বকলমে পাড়ার সন্ডা গুন্ডারা বাকলমে এই ব্যবসার আড়ালে তাদের পকেটে টাকাগুলো চলে যাচ্ছে। আপনার খোঁজ দিন, আমি টোটাল বলতে পারি কোথায় কী হচ্ছে। বিভিন্ন জায়গায় স্ক্রিন দেওয়া হয়েছে বাস স্ট্যান্ডে, যে ওই মন্দিরে এই লোক কাজ করেছে, সেটা স্ক্রিনে দেখানো হচ্ছে, এটা গড়িয়া অঞ্চলে বলছি। হ্যাঁ, এরা হনুমান মন্দির করুক, আর লক্ষণের মন্দির করুক, আর রামের মন্দির করুক, আর কালী মন্দিরই করুক, দেখবেন সব জায়গায় তার ব্যাকগ্রাউন্ড উদ্দেশ্য প্রথম কিচ্ছু হলো না, কিছুদিন অপেক্ষা করুন, দেখবেন ওখানে শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে। প্রত্যেকটা মন্দিরের সামনে দেখবেন একটা নাট মন্দির টাইপের করে দিয়েছে, সেখানে শ্রাদ্ধের ব্যবস্থা, সেখানে ভাড়া দেওয়ার ব্যবস্থা। আমার এলাকাতে আমাদের এই এলাকাতে ঘিচ করছে এরকম ব্যাপার। এবং তারা নির্দিষ্ট তাদের কম পয়সার পুরোহিত, সে কাজ হোক না হোক দেখার দরকার নেই, কি করে না করে দেখার দরকার নেই, শোনারও দরকার নেই, বোঝারও দরকার নেই, তাদের পয়সা আসলেই হলো। এগুলোকে আগামী দিন সময় এসছে, আমি বহুদিন ধরেই বলে আসছি, এগুলো চারিদিকে বন্ধ করার চেষ্টা করুন। কলকাতা শহরের আপনার রাসবেড়ি অঞ্চল তো, কালীঘাট অঞ্চল তো, ওই দিককার অঞ্চল তো একদম পা দেওয়াই মুশকিল। মানে অনেক ভদ্রলোক ফোন করেন যে আমার বাবা বা মা মরে গেছে, দোষ পেয়েছে, কী করবো, এই বিষয়ে একটু আলোচনা করুন। কেন আপনাদের তো পুরোহিত আছে? না, আমরা তো মঠে পড়েছি। আমি তাদেরকে জিজ্ঞাসা করে আসুন, আমি অন্যান্য বিষয় নিয়ে আপনাদের বলতে যাবো কেন? আপনারা কাজ করাবেন অন্য জায়গায়, এলে আপনাদের আর বাদবাকি জিনিসটা আমি কেন বলে দেবো? তাই চিন্তা করুন, বিষয়গুলো নিয়ে ভাবুন, ভাবার সময় এসছে। যদি আপনি হিতাকাঙ্ক্ষী হন, এই ব্যাপারগুলো কিছুই না, আপনি পয়সা ওখানে দেবেন, আর আপনি যদি নিজে ঠিক করেন, আপনার চেনা জানা বা আপনার পছন্দ মতো লোককে সময় নিন। আজকে মরছে, কালকের মধ্যে ঠাকুরমশাই জোগাড় করে দিচ্ছেন বাড়ির আত্মীয় স্বজন, তাদেরকে বলুন যে আপনি আসছেন, বসেন, একটু শশা কুচি খান, ফলমূল খান, একটু চা খান, মানে মনে মনে বলেন বিদায় হন, আবার খাওয়ার দিন এসে 1 প্লেট খেয়ে যাবেন। ঠিক ঘিরে ধরে সব জ্ঞান দিতে বসে যায়। আমি বহুত অভিজ্ঞতা আছে এই ব্যাপারে, আমি কত কিছু বলবো। বহু জায়গায় আমাকে ডেকেছে, আমি সময় নষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে গেছি, তারপরেও ঠিক আছে, ওনাকে যখন ডেকেছে, আপনার এই পয়সাটা আপনি গাড়ি ভাড়া করে এসেছেন, চলে যাবেন, কিছু মনে করবেন না। আমার দিদি এক জায়গায় ঠিক করেছে, আমার কাকার এক জায়গায় কথা বলে রেখেছে, আমার মামার এক জায়গায় ঠিক করে রেখেছে। এই বহু অভিজ্ঞতা, বহু বলতে পারি, এগুলি ঠিক নয়, এগুলি ছাড়ুন। রিসেন্ট একটা দেখেছি, আমার কাছে ভদ্রলোকের নাম বলছি না, উনি উত্তর কলকাতায় থাকেন, হেদুয়া অঞ্চলে, গোবাগান বিডন স্ট্রিট। উনি আমার ফোনটা ঘাঁটছিলেন, ইউটিউব ঘাঁটছিলেন, ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেলেন। আমি
একপাত দ্বিপাত ত্রিপাত চতুষ্পাত দোষ বিষয় নিয়ে যে বিভিন্ন ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিও দেখছিলেন, আর ভিডিও স্ক্রিনে তো আমার ফোন নম্বর দেওয়া থাকে, সেই ফোন নম্বরে ফোন করেছেন। তারপরে দেখা গেল ওনার বাবা সদ্য মারা গেছে, কিন্তু তার বুকিং হয়ে গেছে, কলকাতার কোনো মঠে, এই রাসবিহারী অঞ্চল এদিকের মঠে অলরেডি উনি 6,000 টাকা দিয়ে দিচ্ছেন। বিলের নিচে লেখা আছে নট রিফান্ডেবল। উনি আমাকে বললেন, আমি বললাম যে আপনি যখন দিয়ে দিয়েছেন কিছু করার নেই, কিন্তু আপনি মহাবুল মানে কে বলেছে আত্মীয়স্বজন কেউ বলে হ্যাঁ আমি জানি। এগুলি পাশের লোকগুলি বলে, এটাকে আপনার মাইন্ডটাকে এটা অন্যদিকে নিয়ে যায় তারা। এটা ওদের একরকম চালাকি অভিসন্ধি যে আমি অনেক কাজ করলাম একটা। তারপর দেখা গেল ওই মঠে গিয়ে কতক্ষণে সে টাকা, কত ব্যস্ত, কত কাজের লোক, কতক্ষণে গিয়ে ওখানে টাকা জমা দিয়ে আসবে। ভাবুন, 2-4 দিন সময় দিন, ভাবতে দিন। সদ্যমাত্র শ্মশান থেকে এসছেন তো ভাবতে দিন, তারপরে ভেবে শুনে তারপর ঠিক করুন। দোষের কাজটা যদিও বা আমার কাছে এসছে, আমি করাবো। উনি আমার কথা ভদ্রলোক বুঝলেন। আমি যুক্তি দিয়ে বললাম যে আপনি দেখবেন কটায় কাজ শুরু হয়, কটায় কাজ শেষ হয়, দেখবেন নমুনাগুলো। আজকের কাঁচা কলা, আজকের সবজি কালকে চালাচ্ছে, আপনি দেখতে যাচ্ছেন। আজকে যে সবজিটা, আজকে যে চাল ডালটা কালকে চালাচ্ছে, আর ভালো থাকলে পরশুও চালাচ্ছে, এইভাবেই চলছে। আপনার ভেতরকার ব্যাপার জানেন না, আমি বলছি, এটা অনেকেই খারাপ ভাবতে পারেন, আমার কিচ্ছু যায় আসে না। আপনারা তো নিজে ঘরে বসে লেজ নাড়বেন, প্রতিবাদী কণ্ঠ আপনাদের নেই, আপনাদের মেরুদণ্ডহীন, হ্যাঁ, নিজেরটা হলেই ভাববেন যে আমারটা ব্যাস হয়ে গেল। আপনারা যারা কলকাতায় থাকেন তারা বুঝছেন, বিশেষ করে দক্ষিণ কলকাতায়, উত্তর কলকাতাও আছে, কিন্তু গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা তাদের বংশের কুলপুরীর ছাড়া তারা করাবেন না। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এটা খুব ভালো লাগে। কিন্তু ভাববেন না আগামী দিনে এই ক্যান্সার, এই মঠ আশ্রম নামক ক্যান্সার দেখবেন গ্রামেও ছড়িয়ে গেছে, যেখানে সাধ্যের দোকান খোলা হয়েছে। ওনাদের আয়ের ব্যবস্থায় ঠিক বার করে নিয়েছে, মানে সাধ্য করিয়ে আয় করতে হবে, ওনাদের কোনো রাস্তা নেই। লোককে দেখাচ্ছে সব, সারাদিন নাম গান হচ্ছে, 24 ঘন্টা নাম কীর্তন হচ্ছে, হ্যাঁ, ব্যাস কিছু কাউন্টারে লোক বসে আছে। আবার কি আপনি ব্রাহ্মণ ভোজন করে যে গীতা দেন, আপনি সেইটাও দিতে পারবেন না। একটা আধার দেবেন, প্লেট দেবেন, একটা বস্ত্র দেবেন, কি 1 প্যাকেট মিষ্টি দেবেন, 5টা ফল দেবেন, এগুলো দিতে পারবেন না, বলে কাউন্টারে গিয়ে জমা দিয়ে আসুন। দেখে রাখবেন দক্ষিণ কলকাতায় কিচ্ছু দিতে পারবেন না। আপনার ইচ্ছাও থাকে একটা ঠাকুর সেখানে পাঞ্জাবি দেবেন, দিতে পারবেন না, বলে কাউন্টারে সব ওরা ভোগ করবে, ব্রাহ্মণের গীতাটা ওরা নেবে। আপনি দেখুন কী অবস্থা। তারপর গিয়ে গঙ্গায় বা পুকুরে আপনি পিঁড়ে ফেলতে পারবেন না। একটা নীল রঙের ড্রাম ছিল, ওই ড্রামে বলে ড্রামে গিয়ে ফেলুন। এইরকম অবস্থার চলছে। আপনারা এখনও শুধরে যান, আপনারা এগুলোকে যত বেশি শেয়ার করবেন তাহলে ঠিক হবে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। কেন বললাম? সকলের স্বার্থে বললাম, সকলের স্বার্থে। আগামী দিনগুলোতে আপনারা ঠিক হন যে বাপ মা মরলেই আপনারা মঠ আশ্রম গিয়ে দৌড়িয়ে গিয়ে তাকে কতক্ষণে টাকাটা দিয়ে আসবেন, এটা করবেন না। এটা আমার অনুরোধ রইল। তাতে কাজ কিছু হয় না, 1-1.5-2 ঘন্টার মধ্যে তাদের কাজ শেষ, তাদের পাত্তারি গোটানো শেষ। আর যারা কাজ করেন তাদের আর উপায় নেই, তারা অনেকেই বলেছেন আমাদের আর কোনো উপায় নেই। তারা বাইরে কাজ পান না, তারা 500 টাকাতে তারা কাজ করাচ্ছেন রোজ, আর পার্টির থেকে নিচ্ছে 8,000 10,000, আর 500 টাকা দিয়ে পুরোহিতকে দিয়ে ওইটুকু কাজ করাচ্ছেন, ব্যাস। যাই হোক দর্শক বন্ধু, আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার, 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 ভালো থাকবেন।